গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে একে এক হত্যা করা হয় একই পরিবারের 4 জনকে। পর ওই বাড়িতেই গোসল করে হত্যাকারীরা। হত্যার পর ডাইনিং টেবিলে বসে আয়েশ করে খায় খেজুর ও সেবন করে ইয়াবাও। নাটক সিনেমার গল্পকেও যেন হার মানায় রংপুরের শিক্ষক গণপতি ও তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করার কাহিনী। বাড়ির ছাদে বসে মাদক সেবন করছিল 2 যুবক, সিদ্ধার্থ আর মুগ্ধ। এতে বাধা দেন বাড়ির মালিক গণপতি চক্রবর্তী। ক্ষুব্ধ হয়ে গণপতিকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে 2 যুবক। এ সময় বাঁচার আপ্রাণ চেষ্টা করছিলেন গণপতি। শব্দ শুনে ওপরে যাওয়ার চেষ্টা করেন গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। গলায় গামছা পেঁচিয়ে তাকেও হত্যা করে 2 জন। মায়ের চেঁচামেচি শুনে এগিয়ে আসে মেয়ে প্রার্থী চক্রবর্তী। একইভাবে হত্যা করা হয় তাকেও। রশি দিয়ে তার গলা আর মুখ এতটাই শক্তভাবে ধরা হয় যে তার চোখ বেরিয়ে আসে এবং ভেঙে যায় চোয়াল। সবশেষে নিচতলায় গিয়ে গণপতির 12 বছর বয়সী ছেলে প্রিয়ম চক্রবর্তীকেও গলায় কাপড় পেঁচিয়ে এবং বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। হত্যার এমনই বর্ণনা দিয়েছে স্বয়ং হত্যাকারীরা। হত্যাকারীদের বাবা মা জানান, নেশাগ্রস্ত না হলে এত বড় কাজ করতে পারে? যেই হোক না কেন, যে আমার সন্তান যেমন বড় ধরনের কাজ করে আজকে সেও শেষ হয়ে যাবে, এইরকম যেন আর কারো হয় না। পরিণত মানুষের পাল্লাত পড়লে যা হয়। এখানেই শেষ নয়। হত্যাকাণ্ডের পর সকাল হয়ে গেলে ওই বাসাতেই গোসল করে ডাইনিং টেবিলে বসে খেজুর খান হত্যাকারীরা। তাদের সাথে থাকা ইয়াবাও সেবন করেন তারা। এরপর বাড়ি তালাবদ্ধ করে নিরাপদে চলে যান হত্যাকারীরা। এদিকে কয়েকদিন কোনো যোগাযোগ না থাকায় খোঁজ নিতে এসে বাড়িটি তালাবদ্ধ দেখতে পান স্বজনরা। খবর দেন পুলিশ ও ফায়ার সার্ভিসকে। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান 4 জনের মরদেহ পড়ে আছে। যেই দেখো এই দেখো কি অবস্থা, দিদি দেখো না মেরেই ফেলছে, এই জন্য মনে হয় মোবাইল বন্ধ। আর ইনি তো শিক্ষিত শিক্ষক মানুষ, ইনি এত সৎ এত নীতিবান যে উনি কোনো ঝামেলায় কোনো কিছুতে যায় না। মুগ্ধ ও সিদ্ধার্থ গ্রেফতার হওয়ার পর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনই তথ্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই। রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে করে এবং এক পর্যায়ে একটা বালিশ হত্যা করার পরে সকাল হয়ে যায়। এরপরে তারা ওই বাসায় ছোট ছেলেটা যে রুমে ছিল সেই রুমের বাথরুমে গোসল করে। এই হত্যাকাণ্ডের পরে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশ, আমাদের সিআইডি টিম, এখানে সুমিত আছেন, আমাদের ডিবির নরেশ, আমাদের এডিশনাল কমিশনার নরেশ আছেন, আমাদের সনাতন ডিবির টিম সহ আমাদের পুলিশের সকল সংস্থা, গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, সমাজকর্মী সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই তথ্যটা উদ্ঘাটিত করতে সক্ষম হয়েছি।